যে যেখানে যে অবস্থায় বসে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি ইউটিউব ফেসবুকে যেখান থেকে দেখুন সবাই অবশ্যই সেই প্ল্যাটফর্ম থেকে ফলো দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। Voice of Post with Simo. সো কথা না বাড়িয়ে আজকে কথা শুরু করা যাক। এখানে কাট ক্লিয়ার কথা বলার জন্য এসেছি, তার পক্ষপাতিত্ব করার জন্য, কাট ক্লিয়ার হকালে অথেন্টিক কথাবার্তা বলার জন্য এসেছি। এটা হচ্ছে যে আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা অবশ্যই একটা ভিডিও শুরু আগে টাকা পয়সা গয়না নেওয়া শূন্য গুনে নেন, গুনে নেন, না 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 দেওয়া টাকা গুনে নেওয়াটা ভালো। যে কোনো কাউরে আপনি দিলেও তার গয়না নেওয়া ভালো, কেউ নিলেও গয়না নেওয়া ভালো। কর্মকর্তা একজন ঠিকাদারের কাছ থেকে টাকা নিচ্ছে বা দিচ্ছে, এখানে ঘুষের টাকা লেনদেন করা হচ্ছে, অথচ বলা হচ্ছে যে টাকা গুনে নেওয়া শূন্যতা। আসলে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে ভূতের মুখে রাম রাম বলে। ঘটনাটি ঘটেছে এলজিডি প্রকৌশলী কর্মকর্তা যখন ছিলেন যশোরে, তখন সেই ঘুষ আদান প্রদান করেছেন। বর্তমানে সে খুলনাতে ট্রান্সফার হয়েছে। অর্থাৎ মামলার প্রেক্ষিতে 28 কোটি টাকার একটা টেন্ডার পাইয়ে দেওয়ার কারণে ঠিকাদারের কাছ থেকে 3% হিসেবে যে ঘুষ নেওয়ার কথা, সেই হিসেবে 16 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এবং এই ঘুষটি মামলার প্রেক্ষিতে রিটার্ন দেওয়া হয়েছে। রিটার্ন পেয়েছেন ঠিকাদার, কিন্তু কাজ দেয় নাই। ভিডিওটি এসেছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটি ভিডিও রয়েছে যে ঠিকাদারকে সে আবার টাকা ব্যাক দিচ্ছেন এবং বলতেছেন যে টাকা গুনে নেন। শুনছেন আপনারা এ বিষয়ে অবশ্য আরেকটি ভূতের মুখে রাম রাম। সো অবশ্যই যারা আমরা এই যে এলজিডি প্রকৌশলী কর্মকর্তা আনিসুল হক বর্তমানে যিনি খুলনা কর্মরত রয়েছেন, ঘুষ নেওয়ার অপরাধে তার যে শাস্তি হওয়া উচিত, আইনগত প্রক্রিয়ায় যে শাস্তি হওয়া উচিত, সে শাস্তি কাম্য করি। আর এই দুর্নীতি শেষ কোথায়? আজ আমরা যদি এখানে ঘুষ দিয়ে একটা ঠিকাদার কাজ নেয়, সো অবশ্যই এখানে কাজটা দুর্বল বা 2 নাম্বার, অবশ্যই কাজটাতে ভেজাল থাকবে। সো কাজটা দেওয়ার আগে অবশ্যই ভালো কিছু ভালোভাবে কাজটা দিতে হবে যাতে ভেজাল না থাকে। আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা আমি বুঝাতে চেয়েছি। সেটা হচ্ছে যে আমরা যদি দুর্নীতির মাধ্যমে বা করাপশন করার পরে যদি তার কাজটি সে ঠিকাদারকে দেওয়া হয় 3% ঘুষের বিনিময়ে, যদি কাজটা ঠিকাদারকে দেওয়া হয়, তো ঠিকাদার তার চাহিদা মতো কাজ করবে না, এটাই স্বাভাবিক। তো এইরকম দুর্নীতিবাজ এলজিডি প্রকৌশলী কর্মকর্তা না, এলজিডি প্রকৌশলী কর্মকর্তা বাদেও অন্যান্য বিভিন্ন সেক্টরে রয়েছে, বিভিন্ন সেক্টর থেকে দুর্নীতি থেকে বেরিয়ে আসা। সকলকে আহ্বান জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.